ট্যালি ERP9 এর আজকের ক্লাসে আমরা শিখব সেল অর্ডার রিজেকশন ইন ওয়ার্ড বা রিজেকশন ইন এন্ট্রি কিভাবে করতে হয়। তো রিজেকশন ইন বলতে বোঝায় যখন আপনার কোনো সরবরাহকারী মানে সাপ্লায়ার আপনার কাছ থেকে কেনা পণ্য রিটার্ন করবে। মানে যে আমি আমার কোনো সাপ্লায়ারকে যে আমি যাদেরকে বিক্রি করছি, এখন আমি অর্ডার নিয়েছি, আগে অর্ডার নেওয়ার পর সেটা আমি ডেলিভারি দিয়ে দিলাম। এখন ডেলিভারি দেওয়ার পর দেখা গেল আমি যে প্রোডাক্টটা ডেলিভারি দিয়েছি সেটা কোনো কারণে খারাপ বের হয়েছে বা নষ্ট বের হয়েছে। এখন যেহেতু সেটা নষ্ট বের হয়েছে, তো সেটা আমাকে রিটার্ন করছে। তো এটা হচ্ছে রিজেকশন ইন ওয়ার্ড বা রিজেকশন ইন। তো এই যে রিজেকশন ইন এন্ট্রিটা কিভাবে করব, যে আমি কোনো একটা প্রোডাক্ট অর্ডারে বিক্রি করলাম, কিন্তু সেটাকে ডেলিভারি দিলাম, কিন্তু ডেলিভারি দেওয়ার পর দেখা গেল সেটা খারাপ বের হয়েছে, নষ্ট বের হয়েছে। এখন সেটা আমাকে রিটার্ন করছে। তো আমি সেটাকে রিটার্ন এন্ট্রিটা কীভাবে করব, তো এটাকেই বলা হচ্ছে রিজেকশন ইনওয়ার্ড। তো রিজেকশন ইনওয়ার্ড এন্ট্রি করতে গেলে আগে আমাদেরকে সেল অর্ডারটা এন্ট্রি করতে হবে। তো সেল অর্ডার এন্ট্রি করার জন্য প্রথমত একটা লেজার তৈরি করতে হবে যাকে আমি বিক্রি করছি, আর একটা স্টক তৈরি করতে হবে। তো লেজার তৈরি করতে গেলে আসতে হয় অ্যাকাউন্টিং ইনফো, এখান থেকে লেজার, এখান থেকে ক্রিয়েট। একটাই লেজার তৈরি করব, বিদাস বলে একটা লেজার তৈরি করলাম। এখন আমি একে কী করছি, সেল করছি। তো সেলের সময় আন্ডার হবে সানডে ডেক্টার্স নিয়ে নিলাম। এখানে আর কিচ্ছু করতে হবে না। তারপর এখানে অ্যাড্রেসটা দিতে হবে, এগুলো কিচ্ছু করলাম না। কন্ট্রোল A প্রেস করে সেভ। আর একটা লেজার তৈরি করতে হবে সেল বলে, আন্ডার হবে সেল অ্যাকাউন্টস, আর কিচ্ছু করতে হবে না। কন্ট্রোল A প্রেস করে সেভ। তো দুটো লেজার তৈরি হয়ে গেছে। এখন একটা স্টক তৈরি করতে হবে, যে স্টকটা আমি বিক্রি করব, যে প্রোডাক্টটা বিক্রি করব। স্টক এন্ট্রি করতে গেলে আসতে হবে ইনভেন্টরি ইনফো, এখান থেকে স্টক আইটেমস ক্রিয়েট। একটা স্টক তৈরি করে নেব, LG মনিটর, পাশে লিখে রাখলাম 4K। এখন আন্ডার হবে, যে আন্ডার বলতে বোঝাচ্ছে জিনিসটা কি, আমি LGর কোন প্রোডাক্টটা স্টক করছি, মনিটর। কিন্তু এখানে আন্ডারটা আগে থেকে তৈরি করা নেই। তো যেহেতু আগে থেকে তৈরি করা হয়নি, Alt+C প্রেস করে সরাসরি তৈরি করে নেব। মনিটর, কন্ট্রোল A প্রেস করে সেভ। কী হিসাবে বিক্রি হচ্ছে, পিস হিসাবে, আগে থেকে ইউনিট তৈরি করা হয়নি। তো ইউনিটটা Alt+C প্রেস করে তৈরি করে নেব, PCS, কন্ট্রোল A। এরপর এখানে আমাকে স্ট্যান্ডার্ডেরটা বসাতে হবে। তো এটাকে ইয়েস করব না, সরাসরি কোয়ান্টিটি বসিয়ে দেব, যে আমার কাছে 25 পিস আছে। সেভ করে দিলাম। তো দুটো স্টক, একটা লেজার আর দুটো লেজার, একটা স্টক তৈরি করা হয়ে গেছে। এখন সবার শুরুতে আগে আমাকে সেল অর্ডার অ্যাক্টিভ করতে হবে। কিবোর্ডের থেকে প্রেস করতে হবে F11 F2। এখান থেকে এন্টার দিয়ে নিচে আসবো। এখান থেকে ইনাবেল সেল অর্ডার প্রসেসিং, নো থাকবে ইয়েস করে নেব। এরপর এন্টার দিয়ে এখানে আসবো। ইউজ ট্র্যাকিং নাম্বার ইনাবেল ডেলিভারি অ্যান্ড রিসিপ্ট নোটস, নো থাকবে ইয়েস করতে হবে। সঙ্গে ইউজ রিজেকশন ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড নোটস, নো থাকবে ইয়েস করতে হবে। কন্ট্রোল A প্রেস করে সেভ। স্কিপ করে বের হয়ে আসবো। এখন সবার প্রথম সেল অর্ডারটাকে আগে এন্ট্রি করব। আসতে হবে অ্যাকাউন্টিং ভাউচারে। এখানে ভাউচার কি আসছে, পেমেন্ট আসছে। তো প্রেস করতে হবে Alt+F5। Alt+F5 প্রেস করলে সেল অর্ডার আসবে। এখন আগে আমি সেল অর্ডারটাকে এন্ট্রি করব, যে আমি কার কাছ থেকে অর্ডার নিচ্ছি, বিদাসের কাছ থেকে অর্ডার নিচ্ছি। এগুলোতে কিছু লিখতে হবে না, কন্ট্রোল A বা এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে দেব। এখন এখানে একটা অর্ডার নাম্বার দিতে হবে। অর্ডারের মধ্যে অর্ডার নাম্বারটা আমরা যা কিছু লিখতে পারি। তো লিখলাম এখানে
LG 456 এন্টার। এখানে সেল লেজারের মধ্যে সেল লেজার যে কমন লেজার তৈরি করেছি সেল বলে, এটাকে নিয়ে নেব। নেম অফ আইটেম LG মনিটর। কোয়ান্টিটি কতগুলো আছে? আমার কাছে 25 পিস আছে স্টকে। তার মধ্যে আমি কতটা বিক্রি করছি? 20 পিস বিক্রি করছি। এখানে সেল রেটটা বসাতে হবে যে কত টাকায় বিক্রি করব, যে আমি এটাকে 12,500 টাকায় বিক্রি করছি। একটা মনিটর 12,500 টাকা। কন্ট্রোলে, আবার কন্ট্রোলে যে আমি এখানে অর্ডারটা নিয়ে নিলাম। এখন অর্ডার এন্ট্রি করার পর আমি একদিন পর বা দুদিন পর এখন আমি কি দিচ্ছি? ডেলিভারি দিচ্ছি। তো ডেলিভারির জন্য পেস করতে হবে Alt F8। Alt F8, তাহলে ডেলিভারি নোটস চলে আসবে। এখন এখান থেকে পার্টি নেমে আসবো। কাকে ডেলিভারি দিচ্ছি? বিদাসকে। এন্টার। এখান থেকে অর্ডার নাম্বার নিয়ে নেব। এন্টার। এন্টার দিয়ে এটাকে অ্যাকসেপ্ট করে দেব। এখন কোন প্রোডাক্টটা আমি অর্ডার দিয়েছি সেটা এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে। কিচ্ছু করতে হবে না, কন্ট্রোল E প্রেস করে সেভ করে দেব। সেভ হয়ে গেল। আমি এখানে কি করলাম? আগে অর্ডার নিলাম, এরপর সেটাকে ডেলিভারি দিয়ে দিলাম। এখন ডেলিভারি দেওয়ার পর দেখা গেল সেখানটায় দুটো আমি টোটাল 20 পিস বিক্রি করছি, তার মধ্যে 5 পিস খারাপ বের হয়েছে। তো সেটা আমাকে এখন রিটার্ন করছে। তো আমি এখন এটাকে রিটার্ন কীভাবে এন্ট্রি করব? তো এখান থেকে প্রেস করতে হবে Alt F6, Alt কন্ট্রোল F6 প্রেস করতে হবে, কন্ট্রোল F6। তাহলে রিজেকশন ইন আসবে। এখন এখানে নিতে হবে কে রিটার্ন করছে। বিদাস রিটার্ন করছে। তো এর আগে আমি আগে স্টকটা চেক করে নেব যে আমার কাছে কতটা প্রোডাক্ট আছে। স্টক সামারিতে আসলাম, এসে এন্টার। তো ডিসপ্লেতে আসব, এখান থেকে স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, স্টক কোয়ারি, LG মনিটর কতটা আছে? তো আমার কাছে আছে 5 পিস। কন্ট্রোল F6 প্রেস করব, রিজেকশন ইন আসলো। এখন এই যে জায়গাটা কে রিটার্ন করছে? বিদাস রিটার্ন করছে, নিলাম বিদাস। এখন নেম অফ আইটেম, কোন প্রোডাক্টটা রিটার্ন করছে? তো এখান থেকে হবে LG মনিটর রিটার্ন করছে, তো এখানে নিলাম LG মনিটর। এখন এখানে অর্ডার নাম্বারটা নিতে হবে। এখন এখানে আছে 20 পিস, কারণ আমি টোটাল 20 পিস কি করছি? সেল করছি। এখন এই জায়গাটার মধ্যে লিখতে হবে যে আমাকে কতটা রিটার্ন দিচ্ছে, যে 20 পিসের মধ্যে 5 পিস আমাকে রিটার্ন দিচ্ছে। তো এখানে লিখবো 5, এন্টার। আর কিচ্ছু করতে হবে না, কন্ট্রোল A প্রেস করে সেভ, আবার কন্ট্রোল A প্রেস করে সেভ। ব্যাস, এখানে আমার রিজেকশন ইনটাকে এন্ট্রি করা হয়ে গেল। তো এখন যদি আমি স্টকটাকে চেক করি, ডিসপ্লে, এখান থেকে স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, স্টক কোয়ারি, LG মনিটর, তাহলে দেখব আগে আমার স্টক কত ছিল? রিজেকশন ইনপুট করার আগে 5 পিস ছিল, আর টোটাল 20 পিসের মধ্যে থেকে 5 পিস বাদ গেল, মানে আমার স্টকের মধ্যে রিটার্ন চলে আসলো। তো টোটাল হয়ে গেল 10 পিস। এখন আমি সেল এন্ট্রিটা করে দেবো, মানে বিক্রি করে দেব। তো সেল করতে গেলে F8 প্রেস করতে হবে, এখান থেকে নিতে হবে পার্টি নেম বিদাস, অর্ডার নাম্বারটা নিয়ে নেব, কন্ট্রোলে। তো এখন যদি আমি স্টকটা দেখি তাহলে দেখবো এখানে আগে 20 পিস অর্ডার নিয়েছি, 5 পিস আমাকে রিটার্ন করলো, 15 পিস থাকবে। কন্ট্রোল A প্রেস করে সেভ করে দিতে হবে। তো এইভাবেই আমরা সেল অর্ডার, রিজেকশন ইনওয়ার্ড বা রিজেকশন ইনটাকে এন্ট্রি করতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।